তো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ ডিজিটাল ডিভাইস অংশটার নাম আমরা যেই নামটা দিয়ে শুরু করব সেই পার্টটার নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ, তো বুলিয়ান অ্যালজেব্রা কোথেকে আসছে আমি একটু বলে দিই। 1847 সালে ইংরেজ গণিতবিদ, মানে 1847 সালটা তোমাদের একটু জেনে রাখতে হবে। ইংরেজ গণিতবিদ জর্জ, এখানে বুলি লিখছে, আসলে উচ্চারণটা বুল। হ্যাঁ, BOOLE, জর্জ বুল সর্বপ্রথম গণিতে যুক্তি ধারণার প্রবর্তন করছেন, মানে লজিকের ই করছেন। উনি মূলত সত্য এবং মিথ্যা, মানে ট্রু আর ফলস, তো এটাকে বাইনারিতে আমরা কি বলি, ট্রু কে বলি 1 আর ফলস কে বলি কি 0। এই দুই স্তরের উপরে ভিত্তি করে যে গণিতটা নিয়ে তিনি কাজ করছেন তার নাম হইল বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রা কেন নাম দিয়েছে, জর্জ বুল যেহেতু সর্বপ্রথম এই লজিক এই জিনিসটা তৈরি করছেন, তো দ্যাট ইজ ওয়াই তার নামানুসারে এটাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। তো আজকে আমাদের পড়ানোর টপিক হইলো বুলিয়ান অ্যালজেব্রা। নেক্সট ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ে লাস্টে আমরা যে টপিকটা যাব সেটার নাম হলো লজিক গেট, এবং লজিক গেটের ক্লাস হবে টোটাল 5টা তোমাদের। হ্যাঁ, মানে নেক্সট ক্লাস থেকে আরো তারপরে 5টা ক্লাস হবে। লজিক গেট হলো মূল টপিক এই ইসের। এখানে যেগুলো আছে আমি টপিকগুলো বলে দিই। ডিজিটাল ডিভাইসের মোট 5টা প্রশ্ন আছে, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট। লজিক গেটের মধ্যে অনেক ভাগ আছে। হ্যাঁ, ওইটা আমি বিস্তারিত আলোচনা করবো। লজিকের সরলীকরণ আছে, অনেকগুলো জিনিস আছে। তারপরে হইলো এনকোডার ডিকোডার, দেন হইলো অ্যাডার, বাইনারি অ্যাডার, যোগ করে যে যন্ত্র, আর ফাইনালি হলো রেজিস্টার এবং কাউন্টার। এই 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্নের টোটাল আই থিংক 11টা ক্লাস হবে তোমাদের। হ্যাঁ, যেটা আমরা এই মাসে ইনশাআল্লাহ পড়ায় ফেলার ট্রাই করব। আর নেক্সট মান্থ থেকে তোমাদের চ্যাপ্টার 5 আমরা জানুয়ারি থেকে, অনেকে আমার কাছে চ্যাপ্টার 3 তো ফার্স্ট ইয়ারে পড়ে ফেলছে দেখে অনেকে সেকেন্ড পেপারের যে পঞ্চম অংশ, মানে পঞ্চম অধ্যায়টা, এটা মূল প্রবলেম। আমি ফার্স্ট পেপারের কোর্সে কিন্তু 1 থেকে 4 পড়াইছিলাম ফার্স্ট পেপারের কোর্সে একটা সার্টেন স্টুডেন্টে। তারপরে আমি সেকেন্ড পেপারে আমি 5 পড়াই, 6 তো বাদ দিয়ে দিয়েছে, তোমাদের শর্ট সিলেবাসে নাই। তো 5 নাম্বার চ্যাপ্টারটা অনেকে মিস করছে যারা আগে, মানে ওই সময় পরীক্ষা টরীক্ষা ছিল বা বিভিন্ন কারণে। তো আগামী মাসে আমি আবার পঞ্চম অধ্যায় মানে এটা শুরু করব। আর লাস্টে পড়াবো হলো যে HTML4। তো HTML আমি রিসেন্টলি কিছুদিন আগে শেষ করছি, যারা আমার কোর্সটা শেষ করতেছিল তাদেরকে ওটা পড়াইছি। তো আমি কোর্সটাকে আবার রিভাইজ দিচ্ছি। তো এটা আমার লাস্ট রাউন্ড হবে আর কি, 3 বার পড়ানো হয়ে যাবে আমার আইসিটি কোর্সটা। ওকে, তো বুলিয়ান অ্যালজেব্রা হলো আজকে আমাদের পড়ার টপিক। বুলিয়ান অ্যালজেব্রা এটা কিন্তু এক প্রকার গণিত, কিন্তু এই গণিতটা আসলে প্রকৃতপক্ষে ওই নরমাল ম্যাথমেটিক্সের মতো না। বুলিয়ান অ্যালজেব্রা 2 ধরনের লজিকের উপরে প্রতিষ্ঠিত। একটা হলো যোগের লজিক, আরেকটা হলো গুণের লজিক। আরেকটা সরি অ্যাকচুয়ালি 3টা, আরেকটা হলো পূরক লজিক বা নট। তো ইংরেজিতে বলবো গুণের লজিককে বলবো এন্ড, যোগের লজিককে বলবো হচ্ছে অর, আর পূরক লজিককে বলবো হলো কমপ্লিমেন্ট বা নট। তো এন্ড লজিক, অর লজিক আর নট লজিক। তো আসলে একটা একটা করে বোঝানোর চেষ্টা করি বুলিয়ান অ্যালজেব্রার এই ভিত্তিটা কিসের উপরে ডিপেন্ড করে। তো জর্জ বুল হলো 3টা পরীক্ষা করছে। তো তোমরা যেহেতু ফিজিক্স পড়ছো, কিছুটা তোমাদের সার্কিট সম্পর্কে আইডিয়া আছে। প্রথমে জর্জ বুল যে পরীক্ষাটা করলেন সেটা হলো 2টা সুইচকে সিরিজে কানেক্ট করে, 2টা সুইচ বলে দেয়, এটা একটা ব্যাটারি, হ্যাঁ ব্যাটারির সাহায্যে একটা ল্যাম্পকে জ্বালানোর চেষ্টা করলেন। 2টা সুইচকে সিরিজে রাখা এই যে পরীক্ষা। তো উনি কিছু জিনিস আগে অ্যাজিউম করে নিয়েছেন যে ট্রু হইল বা অন, ট্রু কে আমি অন বলবো, অন স্টেট কে বলবো হচ্ছে 1, আর ফলস হচ্ছে অফ, মানে লাইট অফ আছে এটা মানে হলো বাইনারিতে 0। মানে অন আছে এটা মানে হলো 1, আর অফ আছে এটা মানে হলো 0। এটাকে উনি অ্যাজিউম করে নিছেন। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই এই পর্যন্ত কি আমার কথাবার্তা বুঝতে পারতেছো ক্লিয়ারলি? জি ভাই। আচ্ছা, এবার শুনুন। এবার উনি একটা এই পরীক্ষার ইনপুট কত কত হইলে তার আউটপুট কত কত হবে সেইটার একটা পরীক্ষা করছে।
ইংরেজিতে এটাকে আমরা বলি ট্রুথ টেবিল, বাংলায় বলা হয় সত্য সারণী। মানে ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আউটপুট কত হবে এটা বের করা সিস্টেমটাকে বলা হয় হচ্ছে সত্য সারণী। এই দুইটা সুইচের নাম আমি দিচ্ছি এ আর বি, আর এই যে ল্যাম্পটা এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ওইটা হলো সি। প্রথম কথা হলো দুইটা সুইচই অফ আছে, তাই না? দুইটা সুইচই অফ, তাহলে কি ল্যাম্পটা জ্বলবে না, তাহলে আউটপুট হচ্ছে 0। তারপরে ধরো তুমি এ সুইচটা অফ রেখে বি সুইচটা অন করছো, বি সুইচটা অন, তাতেও কি ল্যাম্পটা জ্বলবে? দেখো না, কারণ কি ল্যাম্প জ্বলার শর্ত হলো বর্তনী কমপ্লিট হইতে পারে, মানে কারণ তো যাওয়ার রাস্তা পাচ্ছে না, দ্যাট ইজ ওয়াই এটা আউটপুট কত হবে 0। তারপরে উল্টা পরীক্ষাটা যদি করো, উল্টা সাপোজ এই অনলাইনে যারা শুনতে পাইতেছো তো, তোমাদের একটা বিন্দু মাত্র সাউন্ডও শুনি নাই আমি, তোমরা শুনতেছো তো? কারণ তোমরা না শুনলে রেকর্ড হবে না কিন্তু। শুনতেছি স্যার। ফাইন, হ্যাঁ ধন্যবাদ। আমি যদি পরীক্ষাটাকে উল্টায় দিই, এ সুইচটা অন রেখে বি সুইচটা অফ রাখি, তাতেও কি ল্যাম্পটা জ্বলবে? নো, শুধুমাত্র ইন কেস অফ যখন আমি দুইটা সুইচকেই অন করতেছি, তখন কি হবে, কারেন্ট আমরা সবাই জানি কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে আসে, তাই না? তখন কি হবে, ল্যাম্পটা জ্বলবে না? তো 1 আর 1 হইলে 1। এই পরীক্ষা করার পরে জর্জ বুল বললেন যে এই ইনপুটের সাথে আউটপুটের একটা সম্পর্ক তৈরি করতে গিয়ে উনি বললেন যে আমি যদি, এটা তো ম্যাথমেটিক্স এর গুণের সাথে মিল আছে দেখা যায়, তাই না? মানে 0 গুণ 0 কে 0 হয়, 0 গুণ 1 এ 0, 1 গুণ 0 কে 0, শুধুমাত্র 1 গুণ 1 এ কি হয় 1। তো এখান থেকে উনি কিছু বুলিয়ান পস্টুলেটস, বাংলাটা খুবই জঘন্য আর স্বতঃসিদ্ধ, মানে কিছু প্রস্তাবনা, আরো ভালো একটা যদি আমি সে বাংলা ওয়ার্ড বলি, এটা হলো বুলিয়ান পস্টুলেটস বা বুলিয়ান প্রস্তাবনা উনি তৈরি করছেন। সেটা হলো 0 ইনটু 0 তে কত 0, 1 ইনটু 0 তে 0, 0 ইনটু 1 এও 0, 1 ইনটু 1 এ 1। তোমরা বলবো এটা কি আবিষ্কার করছে উনি, এটা তো আমি ছোটবেলাতেই জানতাম। অনেকের ভাবখানা এমন, আসলে বিষয়টা তো এটা তো গণিত না, এটা আমরা যুক্তি তৈরি করি, উনি একটা যুক্তির প্রস্তাবনা দিচ্ছেন। ওকে, তো উনি বলছেন যে এই লজিকটার নাম হইলো অর লজিক। ওয়াই অর, সরি এন্ড লজিক, দুঃখিত, এন্ড লজিক। ওয়াই এন্ড? এন্ড এই কারণে এই ল্যাম্পটা জ্বলে কখন, যখন এ এন্ড বি অন থাকে, তখনই শুধুমাত্র লাইটটা অন। এ এন্ড বি, মানে এমন হবে না যে এ অথবা বি যে কোনো একটা জ্বললে এটা ল্যাম্পটা জ্বলবে। এই কারণে এই লজিকে তিনি এন্ড বলছেন। আর লজিকে ভেড়া আমরা এন্ড মানে এই যে ডট বুঝবো, গুণ বুঝবো। তবে ভাইয়া একটা কথা শুনো, এই গুণ বলো যে ভাইয়া তো গুণই তো, আমি ক্রস দিয়ে দিই, হবে না ভাইয়া, ডট গুণই তুমি প্রকাশ করবা, লজিকে কোনো ক্রস নাই। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো ভাইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। বুঝতে পারছি স্যার। না, ইনপুট আর আউটপুট পার্থক্য করার জন্য দুটো দাগ দিচ্ছি, মানে প্রথম দুটো ইনপুট আর পরেরটা কি ভাইয়া। এই গুণের লজিক বা এন্ড লজিক এর পস্টুলেট গুলা এ পর্যন্ত বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমরা ভাইয়া যদি বুলিয়ান অ্যালজেব্রা বুঝো তাহলে লজিক গেট ফাটাফাটি বুঝতে পারবা। এই কারণে প্রথম দুইটা ক্লাস ভেরি ইম্পর্টেন্ট, মানে বুলিয়ান অ্যালজেব্রা পুরো লজিক বুঝা গেলে অঙ্ক তুমি যদি বুঝা যাও, আজকে অঙ্ক করবো বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথ করবো, এটা খুব মজা। মানে এটা যদি তোমার মজা না লাগে তাইলে বুঝবা যে তোমার জন্য সিএসসি না, বুঝছো? মানে সাপোজ তুমি, অনেকে এটা ভালো লাগতেছে না, আর তুমি সিএসসি পড়তে গেলা, তোমার জীবন পান্তা ভাত হয়ে যাবে, বুঝছো? তোমার লজিক ভালো লাগতে হবে, মানে এটা ভালোবাসতে হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু যেমন ধরো বায়োলজি আমার পছন্দ না, তো এই যে সাবির ভাই আছে, খুব মানে বমি আসতো আমার যে বোটানি পড়তে গেলে, আর আমি যাই না, মানে এখনো আসে। তো তার মানে আমার জন্য মেডিকেল না, আমি এটা ফার্স্টেই ভালো মতো বুঝছি যে এটা আমি যদি পছন্দ না হয় তাহলে আমি মেডিকেলে গেলে আমি একদম খারাপ করবো, এটা আমি ফার্স্টেই বুঝে গেছিলাম।
বুঝছো? যাই হোক, এটাও তোমাদের রিয়ালাইজ করতে হবে। লজিক দেখো তোমাদের ভালো লাগে কিনা, এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক। আচ্ছা, দ্বিতীয় যে আমরা কনসেপ্টটায় আসবো সেটা হলো লজিক অফ অর বা যোগের লজিক। তো সেক্ষেত্রে জোহরিয়া মানে বুথে পরীক্ষাটা করছেন জর্জ বুথ, সেটা হলো সিমিলার সার্কিটকে উনি সুইচ দুইটা প্যারালালি কানেক্ট করছেন, এ সুইচ আর বি সুইচকে প্যারালালি কানেক্ট করছেন। চিত্রটা একটু দেখে নাও। আমার জন্য সহজ হবে কেন, যে আমি তো মুইসা মুইসা করে ফেলাবো আর তোমরা তো কাঁপা বসে বসে। ওই অত সুন্দর করে ই করার দরকার নেই, খালি পায়ে আঁকো, সরি খালি হাতে আঁকো। আচ্ছা সবাই এইবার পরীক্ষার রেজাল্টটা একটু বলবা, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে বলো এই ক্ষেত্রে কি হবে। দুইটা সুইচই অফ, ল্যাম্প কি জ্বলবে? নো। তো যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে দেখো সার্কিট কিন্তু কানেক্টেড। এই যে এখানে গেল, এই দিক দিয়ে দিয়ে এখানে এসে বর্তনী করবে, তখন ল্যাম্প জ্বলে উঠবে। এটা মানে এটা হবে 1, এটা হবে 1। এখন ইনফ্যাক্ট যদি দুইটা সুইচই অন করা থাকে, আমরা সবাই জানি যে দুইটা সুইচ মানে তার মানে কি হবে, দুইটা তার আসলে একটা তার নির্দেশ করবে, তাই না? মানে এই দুইটা মিলে একটা হয়ে যাবে, তখন এটা সোজা লাইন হয়ে গেল, তখন তো বর্তনী কমপ্লিট। তার মানে ল্যাম্পটা কি হবে, জ্বলবে। তো উনি এই পরীক্ষাটায় উনি দেখছে ওনার এখানে একটু সমস্যা আছে, ছোট্ট বুঝায় বলি। উনি বলছেন যে এই প্রশ্নটা হলো এরকম, এটা হলো যোগের লজিক। উনি বলছেন a plus b ইকুয়াল, কিন্তু উনি ভুলে গেছে 1 যোগ 1 তো 2 হয়, ভুলা যায়। উনি অ্যাকচুয়ালি উনি বলছেন যে ট্রু প্লাস ট্রু ইজ ইকুয়াল টু ট্রু, ডাবল ট্রু না। মানে হ্যাঁ, এ সুইচ অন বি সুইচ অন, তার মানে লাইট অন। তো এই কারণে লজিকের ক্ষেত্রে ভাইয়া যখন তুমি যোগ করবা, 1 যোগ 1 কিন্তু কখনোই 2 হবে না। ভাইয়া শোনো, তোমার মাথা নষ্ট করে দিই, ডেসিমালে 1 যোগ 1 মানে 2, বাইনারিতে 1 যোগ 1 মানে 10, আর লজিকে 1 যোগ 1 মানে 1। বুঝতেছো? মানে পুরো মাথা নষ্ট হয়ে যায়। এখন আমরা লজিকে আছে, বাইনারিতেও নাই, ডেসিমালে তো নাই। ডেসিমাল তো আমরা আইসিটি চ্যাপ্টার 3 তে বাদই দিয়ে আসছি, তাই না? ডেসিমাল আমার শুধু রূপান্তরে লাগবে, আদারওয়াইজ লাগবে না। তাহলে লজিকের ক্ষেত্রে 1 যোগ 1 মানে হইলো 1। তাহলে এই প্রশ্নগুলো কি হবে তোমরাই বলো আমাকে। এটা হলো অর লজিক। 0 প্লাস 0 তে কত? 0, 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 0 তেও 1, আর এই যে 1 প্লাস 1 এ কত? 1। এই লজিকটাকে আমরা বলবো অর এর লজিক। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাই যারা আছো, অর লজিকটা 1 প্লাস 1 মানে হইলো এ সুইচ অন বি সুইচ অন, তাইলে সি হইলো 1, মানে লাইটটা অন। মানে ধরো দুইজনের কথা বলতেছি, ওর কথা সত্যি ওরও কথা সত্যি, তাইলে কি আমি নিশ্চিত হইলাম যে ওর কথাটা সত্যি, দুজনের কথাই সত্যি। তার মানে উত্তরটা হলো ট্রু। দুজনই সাক্ষ্য দিচ্ছে ট্রু ট্রু, তাহলে আমি বললাম ইয়েস ট্রু। বুঝছো তুমি আমার কথা? অর লজিকে কি দুইজনের মধ্যে যদি একজনকেই আমি ট্রু বলি তাহলে আমি ট্রু ধরে নিই, আর যদি দুইজনেই বলে যে এটা ফলস তাইলেই শুধুমাত্র আমি কি বলবো, এটা ফলস। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইনে যারা আছো? জি জি ভাইয়া। ভাইয়া। ফাইন, তাহলে আমরা দুইটা বেসিক লজিক করে ফেলছি ভাইয়া। তিনটা লজিক আছে, থার্ড যেটা সেটা হলো কমপ্লিমেন্টারি লজিক বা পূরক লজিক বলে বাংলায়। চলো স্টার্ট করি। যারা এগুলো লিখতে পারছো না কোনো প্রবলেম নাই, রেকর্ড হচ্ছে, তোমরা রেকর্ডেড ক্লাস দেখে লিখে দিতে পারবে, লেখাটা কোনো আহামরি বিষয় না। পূরক লজিক হচ্ছে ভাইয়া অনেকটা এরকম, আমি বলি যে নরমালি আমাদের একটা সুইচ, সুইচ কিরকম অবস্থায় কিন্তু উপরে থাকে, তার মানে এটা অফ। আমি যখন অন করি এটা নিচে আসে, তারপরে অন করলে লাইটটা জ্বলে, আর অফ করলে কি হয়, লাইটটা বন্ধ হয়ে যায়। বা ফ্যান ক্ষেত্রে ফ্যানটা অন হয় মানে ঘুরে, আর অফ করে দিলে বন্ধ হয়ে যায়। তো তোমরা কি কখনো এমন সুইচ দেখছো
যেটা অন করলে উল্টা সবকিছু অফ হয়ে যায়। আমি একটা সুইচের নাম বলি, তোমরা এটা বাসায় আছে তোমাদের, এটার নাম সার্কিট ব্রেকার। যারা তোমরা দেখবা ইউজুয়ালি সার্কিট ব্রেকারটা না অন থাকে, মানে অফ থাকে। অফ থাকা মানে হচ্ছে তোমার সব বাসা বাড়িতে মানে কারেন্ট আছে। এখন তুমি যখন সার্কিট ব্রেকারটা নিচে টানবা অন করবা তখন হবে কি তোমার বাসার সব কিছু বন্ধ হয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে এই জিনিসটা কেন করা হয়েছে, উল্টা কেন দরকার আছে? আমি নিচে নামায় রাখতাম, বলে উল্টাই না। হ্যাঁ, ইউজুয়ালি তো সব সুইচ তোমরা ছাড়ো, বন্ধ করো। তোমরা আমাকে বলো তো একটা সুইচ অন করা সহজ নাকি অফ করা? অন করা সহজ না, এটা থাপ্পড় দাও অন হয়ে যাবে। কিন্তু অফ করতে হলে তোমাকে চিন্তা ভাবনা কইরে। হ্যাঁ শোনো, সার্কিট ব্রেকার আমি কখনো ইউজ করি না, শুধুমাত্র বিপদ ছাড়া। মানে বাসায় আগুন লেগে গেছে, তুমি চাইতেছো যে ইলেকট্রিসিটি বন্ধ থাকুক, নাইলে তো আগুন ছড়া যাবে। তাই তুমি দৌড়ায় গিয়া লাফায় ঝুলা পড়বা যেন এটা অন হয়। অন করে দিলে কি হয়ে যাবে, বাসার সব লাইট অফ। যেহেতু ডেঞ্জারাস সিচুয়েশনে এটা ইউজ হয়, এই কারণে উল্টা লজিকে এটাকে তৈরি করা হয়েছে। তার মানে চিন্তা করো, সার্কিট ব্রেকার যখন অন তখন লাইট অফ, আর যখন সার্কিট ব্রেকার অফ তখন লাইটটা কি আছে, অন আছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। আচ্ছা, তো এইটা আসো আমরা একটা মানে জর্জ বুল তো এটার একটা পরীক্ষা করছেন, কমপ্লিমেন্ট বা পুরো লজিক। এই যে দেখো, উনি একটা সুইচকে একটা লাইটের প্যারালালি কানেক্ট। আচ্ছা, তো এটা পরীক্ষাটা হচ্ছে, এটা সোজা পরীক্ষা, মানে একটাই সুইচ তো। বিষয়টা হলো ভাইয়া, যখন সুইচটা অফ থাকে বলতো ল্যাম্পটা কি জ্বলবে? অফ অফ আছে, জ্বলবে। এখন কারেন্ট যাবে, এখানে যাবে না, এর যাবে, যারা বর্তমানে সম্পূর্ণ। যখন সুইচটা অফ তখন ল্যাম্পটা জ্বলে উঠবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই সুইচটা অফ থাকা অবস্থায় ল্যাম্পটা যে জ্বলবে তা কি বুঝতেছো? অনলাইনে যারা আছো, জি স্যার। এবার শোনো যে সুইচটা অন করলে কি হয়, বুঝায় বলি। হ্যাঁ, তোমরা ফিজিক্স পড়ছো কিছুটা, তোমরা রেজিস্ট্যান্সের কথা জানো, রোধ। এটা বাল্ব আছে, বাল্ব মানে ফিলামেন্ট আছে, তার ফিলামেন্টের রোধ আছে। তো ভেরা একটা জিনিস চিন্তা করো যে তুমি একটা জায়গায় যাবা, এটা যাওয়ার দুটা রাস্তা আছে। এই রাস্তাটা খুব সরল, আর এখানে হলো যে বাঘ 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 আছে। তো অবভিয়াসলি তুমি তোমার আলটিমেটলি ধরো যে এখানে পৌঁছাইতে হবে। হ্যাঁ, তাহলে তুমি যে রাস্তায় গ্যাঞ্জাম কম সেই রাস্তা সিলেক্ট করবা তুমি অবশ্যই। কারেন্টের ধর্ম তাই, রোধ মানে হলো তড়িৎ প্রবাহে বাধা। এখানে যখন আসবে কারেন্টটা, আইসা দেখবে দুটো রাস্তা আছে, এখানে এখানে রোধ নাই আর এখানে রোধ আছে। তখন কি হবে, অবভিয়াসলি সব কারেন্ট এদিক দিয়ে চলে এখানে বর্তনী সম্পন্ন হবে। তাহলে এই লাইটটা কি কারেন্ট পাবে? পাবে না। হ্যাঁ, কারেন্ট না পাইলে কি, কারেন্ট না পাইলে কি এটা চলবে? তার মানে আমি যখন সুইচটা অন করব এটা কি হয়ে যাবে বলো, অফ হয়ে যাবে। তো এই এই জিনিসটাকে শর্ট সার্কিট বলে এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে একটা জিনিসের সাথে প্যারালালি যদি তুমি কোনো রোধ ছাড়া তার সংযোগ করো, যে অনেকে বলে না বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে। মানে শর্ট সার্কিট কেন হয় আমি ঘটনাটা তোমাদের একটু বুঝাই দেব। সাপোজ ধরো এটার আলাদা আলাদা চ্যানেল ছিল, এন্ড এই এখানে যদি একটা মানে সাপোজ তোমরা ফিজিক্সে একটু ফিজিক্স পড়েন তাহলে ভালো হবে। সমান্তরালে এটা হয় না 1/r1 প্লাস 1/r2, বা এখানে একটু ক্যালকুলেশন করে লিখতে r1 r2 ডিভাইডেড বাই কি হয়, r1 প্লাস r2। এখন ধরো এটা রোধ হইলো r1, আর এখানে তো রোধ নাই, তাহলে কত হয়ে গেল বলতো, r2 ইকুয়াল টু কত হবে? তুমি আমাকে বলো r2 এর মান যদি 0 হয় তাহলে তুল্য রোধটা কি শূন্য হয়ে গেল না? মানে শর্ট সার্কিটের ঘটনাটা হইলো, একটু ফিজিক্স বুঝাই দিচ্ছি আর কি। শর্ট সার্কিটের ঘটনা হলো এখানে তো রোধ ছিল, যখনই এই দুইটা এটা প্যারালালি এসে পড়লো রোধ ছাড়া একটা বস্তু, তখন এই দুইটা মিলে তুল্য রোধ হয়ে যাবে শূন্য।
তাহলে এখান থেকে বেশি যখনই কোনো রাস্তায় মানে মানে ব্যাপারটা অনেকটা এরকম, কারেন্ট ফ্লো করতেছে বিভিন্ন রাস্তায়, একটা রাস্তায় কোনো রোদ নাই, কারেন্ট গুলো বলবে সব এদিকে আয়, বা এদিকে একটা খালি রাস্তা পাইছি আয়, আসবে এদিকে, ওভার কারেন্ট ফ্লো হবে, এই তার গরম হয়ে পুড়ে যাবে, এই কেসটাকে বলা হয় শর্ট সার্কিট। বুঝছো তুমি আমার কথা? মানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে হয় কি, যখন প্যারালালি কোনো একটা এমন একটা লাইন চলে আসে যেটা রোধ খুব কম, তো সেক্ষেত্রে হয় কি তোমার অতিরিক্ত কারেন্ট ফ্লো হয়, এই কারণে তাপ পুড়ে যায়, কারণ তার একটা ক্যাপাসিটি আছে, মানে কতটুকু ইলেকট্রিসিটি এর মধ্যে ফ্লো করতে পারবে, এইটার একটা ক্যাপাসিটি আছে। যাই হোক, ওইটা পড়ানো আমার মূল উদ্দেশ্য না। তো আলটিমেট যেটা কথা সেটা হলো এই ধরনের কেসে কি হবে ঘটনা বলতো, a ইকুয়াল c ইকুয়াল টু হবে হলো a নট কমপ্লিমেন্ট বা পূরক। 1 এর নট কত দেওয়া 0, আর 0 এর নট কত 1 কমপ্লিমেন্ট বা পূরক। মানে আমি যদি a সার্কিটটা অফ রাখি তাহলে c ল্যাম্পটা কি হবে জ্বলবে, আর যদি আমি a সুইচটাকে অন করে দিই তাহলে c ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। এটা হলো পূরক লজিক। তাহলে ভেরা আমরা টোটাল তোমাদের তিনটা লজিক পড়াইছি, লজিক অফ এন্ড, লজিক অফ অর আর লজিক অফ নট। বাংলায় বলা হয় যোগের লজিক, গুণের লজিক আর পূরক লজিক। তো আমি এই যে এতক্ষণ আলোচনা করলাম, প্রায় হাফ এন আওয়ারের মতো আলোচনা করে ফেললাম, এটা যদি আমি একটা সামারি, ছোটখাটো একটা সামারি করি, তোমাদের সামনে আমি সামারিটা তুলে ধরতেছি, তারপরে আমি কিছু সূত্র পড়াবো, তারপরে ম্যাথ করব। এদিকে দেখো, সামারি হইলো 0 যোগ 0 তে কত হয় 0, 0 যোগ 1 এ 1 যোগ 0 তে 1 যোগ 1 এ কত হয়, এই লজিকটাকে বলা হয় অর। অর কে কিভাবে প্রকাশ করা হয়, যোগ চিহ্নে। এক নাম্বার 0 ইনটু 0 তে 0, 0 ইনটু 1 এ 0, 1 ইনটু 0 তে 0, 1 ইনটু 1 এ কি হয় 1। এটাকে আমরা কি বলি এন্ড এর লজিক, এন্ড কে প্রকাশ করি ইনটু দিয়ে। আর ফাইনালি 0 এর নট হচ্ছে 1 আর 1 এর নট হচ্ছে 0, এটাকে আমরা বলি নট লজিক, যেটাকে আমরা কি করি কমপ্লিমেন্ট। অনেকে বার বলে, বার বইলো না, হ্যাঁ বার ইউজ হয় হচ্ছে গড়ের ক্ষেত্রে। তোমরা ফিজিক্স পড়ছো, বি বার মানে হলো গড় বেগ, এটা কিন্তু এভারেজ না, এটা হলো কমপ্লিমেন্ট বা নট বলতে পারো। এটাকে এ নট উচ্চারণ করবা অথবা এ কমপ্লিমেন্ট উচ্চারণ। বুঝছো তুমি আমার কথা? বা এর পূরক, এ নট বেশি ইউজ করে সবাই, এ নট। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ফ্যান্টাস্টিক। 4টা 8টা সূত্র লাগবে আমাদের। এই যে ফর্মুলা শীটটা দেখতে পাচ্ছ, যারা অফলাইনে আছো তাদের হাতে আছে, আর যারা অফলাইনে নাই অনলাইনে আছো তাদেরকে আমি এই 8টা সূত্রের একটু প্রমাণ এখন দেখাবো। আচ্ছা, কিভাবে আসলো আমরা সূত্রগুলো একটু এক্সপ্লেইন করব। বুলিয়ান রিলেশন আমি এখানে একটু ছক করে দিচ্ছি, যদিও তোমাদের শিখে আছে, তোমরা যারা কাজ করতেছো তাদের লাগবে না, তারা শুধু একটু দেখো। আমি বাকিদের সুবিধার্থে সবটা এখানে লিখতেছি, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ওয়ান টু থ্রি ফোর, এটা হলো বুলিয়ান ডট আর বুলিয়ান অর বা প্লাস। 8টা সূত্র আছে, সূত্রগুলো দেখো। আমি আগে সূত্রগুলো লিখি। a * 0 = 0, a is a switch, a is a switch। এগুলোর প্রত্যেকটা নাম আছে, মানে এটা যেমন এটাকে বলা হয় ইডেমপোটেন্ট বা অপরিবর্তনশীল। তো অত কিছু জানা লাগবে না, আমি সহজভাবে, যেটা অনেকে আছে যে একেবারে ফার্স্টলি গভীরে, আমি বেসিক জিনিসগুলো বুঝাই, তারপরে আমি ডিটেইলে যাচ্ছি। তারপরে হচ্ছে a * a naught এ 0, a + a naught হলো 1, ফাইনালি a * 1 এ a + 0 তে a। এ যদি সুইচ কল্পনা করো, ভেরা বলো একটা সুইচের দুইটা পজিশন আছে, কি সেই দুইটা পজিশন? অন আর অফ।
তাহলে এর মান কি কি হতে পারে? এর মান কি কি হতে পারে ভাইয়া? 0 আর 1। ভাইয়া বলো, কোন একটা সুইচের সাথে যদি শূন্য গুণ করি তাহলে সবসময় শূন্যই হবে। কেন? এর মান যদি 0 হয়, 0 ইনটু 0 তে কত হয়? 0। এর মান যদি 1 ও হয়, 1 ইনটু 0 তেও কত বলো তো? 0। তাহলে নরমাল বীজগণিতের সাথে এটা একটু মিল আছে। a ইনটু 0 নরমাল বীজগণিতেও কিন্তু 0ই হয়। আর বুলিয়ান অলজেব্রাও কি হয়? 0। বুঝাতে পারছি আমি? ভাইয়া আটটা সূত্র বুঝাবো। প্রথমটা কি বুঝছো? আমাকে না বুঝতে পারলে এখনই বইলো। মানে এই একটা সুইচের অবস্থান হইতে পারে আইদার অফ অথবা অন, মানে 0 অথবা 1। তাহলে শূন্যের সাথে শূন্য গুণ করলেও 0, 1 এর সাথে 0 গুণ করলেও 0। প্রথম পয়েন্টটা কি বুঝছো? জি স্যার। জি ভাইয়া। নেক্সট, এর সাথে একটা সুইচ, এর সাথে 1 যোগ করতে পারে। কোন একটা সুইচের সাথে যদি 1 যোগ করি তাহলে অলওয়েজ 1 হবে। কি হবে? ধরো এর মান 0, অফ করো। 0 প্লাস 1 এ কি হয়? 1 হয়। আর এ হলো যদি 1 হয়, 1 প্লাস 1 এও কি হয়? 1ই হয়। তাহলে আমরা এটা বুঝলাম। নেক্সট, এটা নরমাল বীজগণিতের সাথে এটা একটু ব্যতিক্রম। a ইনটু a তে হয় a স্কয়ার আর a প্লাস a তে হয় 2a, নরমাল বীজগণিত। কিন্তু হ্যাঁ, এটা তো বুলিয়ান অলজেব্রা। a ইনটু a এর দুইটা মান হতে পারে, আইদার 0 অথবা কি 1। তাহলে 0 গুণ 0 তে কি হয়? a যদি 0 হয় 0, আর a যদি 1 হয় তাহলে 1 ইনটু 1 এ কি হয়? 1 হয়। 1 মানে a। আমি কি বুঝাতে পারতেছি? এখানেও দেখো, a যদি 0 হয়, 0 প্লাস 0 তে কি হবে? 0, 0 মানে a। আবার a যদি 1 হয়, 1 প্লাস 1 এ কি হয়? 1, 1 মানে a। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইরা আমাকে বলো, প্রথম এবং দ্বিতীয় পয়েন্টটা বুঝছো কিনা ক্লাসের সবাই, দয়া করে। জি স্যার। নেক্সট, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কাজে লাগে। ভালো করে শুনো। এর মান কি হতে পারে? 0 অথবা 1। 0 গুণ 0 কত? 0। 0 মানে 2। ধরো এর মান 1, 1 ইনটু 1 এ কি হয়? 1, 1 মানে কি? এর মান তুমি 1 ধরতেছো না? এর মান যদি 1 ধরো তাহলে 1 গুণ 1 1 হয়, সেটা তো a। আচ্ছা, a ইনটু 10। ভালো করে তাকাও আমার দিকে। ধরো এর মান 0, ধরো। তাহলে a যদি 0 হয় তাহলে a মান কত? 1। 0 আর 1 গুণ করলে কি হয়? 0 হয়। ধরো এর মান 1, তাহলে a যদি 1 হয় তাহলে a মান কত? 0। তাহলে 1 ইনটু 0 কি হয়? 0। মানে ওইভাবে চিন্তা করো, মানে 0 আর 1 হইতে পারে গুণ করলে, মানে বিষয়টা গুণ করলে তো ঠিক আছে। শুধু কি যোগের ক্ষেত্রে কি হয়? 1 যোগ 1 1 হয়, আর তো কোনো পার্থক্য নাই। নরমাল বীজগণিত a যোগ a নট, এটা অলওয়েজ 1। কেন? a যদি 0 হয়, a নট মানে কত? 1। 0 আর 1 যোগ করলে কি 1 হয়? আবার a যদি 1 হয় তাহলে a নট হলো 0। তাহলে 1 আর 0 যোগ করলেও কি হয়? 1 হয়। এগুলো মুখস্থ রাখতে হবে। মানে তোমাকে আজকে আমি এই জিনিসটা বুঝবো না, এটা না বুঝে অন্তত করবো, তো তোমাকে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে এই সূত্রগুলো মুখস্থ করতে হবে। পাশাপাশি আরো কিছু সূত্র আছে সামনে। a ইনটু 1 এ a হয়, নরমাল বীজগণিতের মতো। দেখো, মানে এর মান যদি 0 হয়, 0 গুণ 1 এ কত হয়? 0। এর মানে তো 0। আর a যদি 1 হয় তাহলে 1 ইনটু 1 এ কি হবে? 1, 1 মানে a। আর মানে এটা নরমাল বীজগণিত। দেখো, এটাও নরমাল বীজগণিত। a প্লাস 0 নরমালি a হয়, নরমাল বীজগণিত। এর মান যদি 0 হয়, 0 প্লাস 0 তে 0, 0 মানে a। আর 1 প্লাস 0 তে 1 হয়, 1 মানে a। তাহলে অ্যাকচুয়ালি তোমরা একটু খেয়াল করো, এই 2 আর 3 ছাড়া আর এই অংশটা ছাড়া বাকি সবগুলো কিন্তু আসলে নরমাল বীজগণিতের মতো। তো a ইনটু a তে a হয়, আর a প্লাস a তে a। a ইনটু a নট এ 0 হয়, আর a প্লাস a নট এ হয় 1। এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের। তো সবগুলাই মোটামুটি কাজে লাগবে। আমাকে বলো যে তোমরা এই 4টা বুলিয়ান সূত্র গুণের 4টা 4টা 8টা সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? ভাইরা কি মনে হয় মোটামুটি কি বুঝতে পারছো? জি স্যার।
ক্লাসে সবার কাছে জিজ্ঞাসা করতেছি, সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, আমি ধরে নিচ্ছি বুঝতে পারতেছো। আচ্ছা, কিছু বুলিয়ান উপপাদ্য আছে, যেমন একটা হইলো যে সেটে পড়ছিলাম বিনিময় উপপাদ্য, যেমন এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ একই কথা না? তো সিমিলারলি বিনিময় উপপাদ্যটা বুলিয়ান অ্যালজেব্রা আছে। মানে সাপোজ a প্লাস বি, এটাকে তুমি বি প্লাস এ লিখতে পারবা। আর একটা আছে আব্বা থিওরি, a ইনটু বি, এটা বি ইনটু, এটা আমি আব্বা বলি আর কি, মানে এ বি ইকুয়াল টু বি এ, আব্বা হলো না? তো এইটা হলো বিনিময় উপপাদ্য। তো ভাইয়া এরকম কিছু উপপাদ্য আছে এখানে, আমি উপপাদ্যগুলো এখানে সুন্দরভাবে লিখে দিছি, কোন কোন উপপাদ্যগুলো আছে, মৌলিক উপপাদ্য কোনটা। তো দ্যাট ইজ ওয়াই তোমাদের এটা এই মুহূর্তে লেখা লাগবে না, কারণ আমরা এটা তোমাদের ইতে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আর অফলাইনে যারা আসবা তারা তো হার্ড কপি পাবা। তো ভাইয়া আজকে আমরা যেই এতক্ষণে যে পড়াগুলো পড়ছি, আমি সংক্ষেপে একটা রিকল করি যে বুলিয়ান অ্যালজেব্রায় মূলত আমরা সুইচের ফাংশনগুলো নিয়ে কাজ করব, অন স্টেট আর অফ স্টেট। আচ্ছা, তোমরা কিছুটা আমরা প্রাথমিক চ্যাপ্টার 3 এর প্রথম অংশ যখন পড়ছিলাম, তোমরা জানো যে পজিটিভ অংশকে আমরা +5 ভোল্ট চিন্তা করি, আর জিরো যেটা সেটা 0 ভোল্ট, বা অনেকে নেগেটিভ -5 ভোল্ট কেও অনেকে মানে জিরো হিসেবে কল্পনা করে। তো সেই বেসিক জিনিসগুলো লাগবে। যোগের লজিক পড়ছি, গুণের লজিক পড়ছি, নট লজিক পড়ছি, পূরক লজিক, আর এই 4টা সূত্র পড়লাম। এবারে আসো আমরা কতগুলো ম্যাথ করব। চলো আমরা ম্যাথ শুরু করি। আমাদের এখানে এই যে শীটে আমি তোমাদের এখানে 14টা ম্যাথ দিচ্ছি। 14 নম্বর ম্যাথটা আমি এখানে বানাই দিব। এখানে টোটাল 14টা ম্যাথ আছে। এগুলা পাশাপাশি বইয়েরও কিছু ম্যাথ আছে, এগুলা করলে মোটামুটি তোমার কনসেপ্টটা ডেভেলপ হবে, যদিও এগুলো বানায় আসতে পারে। বুঝছো তুমি আমার কথা? কনসেপ্ট জানা থাকলে তোমরা অঙ্কগুলোও পাবে। আচ্ছা, কৃষ্ণকার একটা বন্ধ জরুরি। আচ্ছা, লেটস স্টার্ট। আমরা 3 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট করতেছি। ক্লাসে সবাই আজকে আমরা 2-3টা অঙ্ক একটু দেখি, তোমরা আইডিয়া হোক যে আসলে বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথগুলো কেমন। আর একটা কথা আমি বলি, নরমাল বীজগণিতে তোমরা তো লাভ দিতে পারো, এই লাইনের পরে এই লাইনের, বুলিয়ান অ্যালজেব্রা না লাফালাফি করা যাবে, মানে কারণ কি এটা তো নরমাল বীজগণিত না, যুক্তি, প্রতিটা যুক্তি তোমাকে উল্লেখ করে করে যাইতে হবে। তো স্টাইলটা আমি একটু বুঝায় বলি। এই যে দেখো লেফট সাইডে আছে a ইনটু a নট প্লাস b, এইটাকে প্রমাণ করতে বলছে রাইট সাইড হলো ab। অঙ্কটা সোজা। প্রথমত ভাইয়া বন্টন বিধি আছে, ওই যে আমরা ম্যাথ করার সময় বলি না বাংলা গুণ, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দেই, তো সেটা তুমি বুলিয়ানে করতে পারো। কত হবে? a ইনটু a নট a ইনটু b। এবার তোমরা আমাকে কেউ বলতে পারবা a ইনটু a নট কত হবে? এই যে এখানে লেখা আছে। সমস্যা হলো পরীক্ষার সময় এই জিনিসটা থাকবে না তোমার সামনে, বুঝছো? তাহলে a ইনটু a নট এর 0, 0টা লিখতে হবে, আর a ইনটু b মানে তো ab, তাই তো? তাহলে 0টা লিখতে হবে। তারপরে শুনো, a প্লাস 0 মানে কত? তাহলে 0 প্লাস ab মানে কত হবে? ab হবে। দ্যাট ইজ রাইট। হিসেব হলে কি করতাম? ম্যাথ হইলে a0 লেখা লাগে না, ab এটা রাইট সাইড। বুঝছো তুমি আমার কথা? কিন্তু যুক্তিতে তুমি অঙ্কের লাইনগুলো বাদ দিতে পারবে না, মানে প্রতিটা যুক্তি তো আছে, এই যুক্তিগুলো তোমাকে প্রপারলি দেখাইতে হবে। এটাই বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে, অনলাইন যারা আছো? আচ্ছা, আসো আমরা আরো কয়েকটা ম্যাথ করি, তাহলে কনসেপ্টটা আরো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এবি কেন হচ্ছে এটা নিয়ে চিন্তা করো। এবার এটা দেখো কয়েক সেকেন্ড। এটা দেখছো a প্লাস 0 তে a হয়, তাহলে এটা কি a ভাব? a ইনটু a নট মানে 0, a ইনটু b তে ab, ইনটু হলে লেখা লাগে না, কিছু নাই মানে ইনটু আছে। বুঝছো তুমি আমার কথা? ওইভাবে লেখা যায়।
আচ্ছা আমরা এরপরে করব হচ্ছে 4 নাম্বার ম্যাথটা a প্লাস b ইনটু a প্লাস b নট। লেফট সাইড হলো a প্লাস b ইনটু a প্লাস b নট, রাইট সাইড হলো a প্রমাণ করতে হবে ভাইয়া, এটা হলো a প্রমাণ করতে, মানে এই টোটাল সুইচটার মানে হলো a, এর যে আউটপুট হবে এই পুরোটার মানে তাই হবে। আচ্ছা আমরা আসলে বাংলাতে পড়ি আবারও 4 নাম্বার a ইনটু a ইনটু b নট, b ইনটু a b ইনটু b নট। একটা একটা করে আমাকে বলো দেখি a ইনটু a তে কি হয়। অনলাইন থেকে উত্তর চাই, বলো a ইনটু a তে কত হয়? a a b নট বেরা b ইনটু a কে কি আমি ab বলতে পারি ক্লাসের সবাই? আচ্ছা আর কেউ কি আমাকে বলবা b ইনটু b নট কত হবে? 0 হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? 0টা লিখতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা তারপরের লাইনে বলো তো ab এর সাথে 0 যোগ করলে কত হয়? এখান থেকে বলো ab এর সাথে 0 যোগ করলে কি ab AB হবে না? এবি জি ভাইয়া। হ্যাঁ ফ্যান্টাস্টিক। হ্যাঁ তাহলে ab টা লিখবা। আচ্ছা নেক্সট হলো এটা আমাদের রাইট সাইড হলো a, মানে শুধু a, এটা প্রুফ করতে হবে। এখন এই দুইটার মধ্যে কি কমন যায় কেউ কি একটু বলতে পারবা? a কমন নিলে কি A। হয়? b নট প্লাস b। আমি তোমাদের কাছে একটু জানতে চাই b নট প্লাস b কত হবে? না One। a প্লাস a নট হইলে 1 হয়, তাহলে বলো b প্লাস b নট মানে কি হবে? 1ই হবে না? এও একটা সুইচ বিও একটা সুইচ, একই কথা। তাহলে b প্লাস b নট এর জায়গায় তুমি কি লিখবা? 1 লাইন বাই লাইন ভাইয়া। a ইনটু 1 মানে কি a না? ভাইয়া সবাই কি বুঝতেছো ধর্মগুলা? ক্লাসের জি সবাই স্যার। a ইনটু 1 এ a, তাহলে a প্লাস a, a প্লাস a মানে a। এ মানে যখন তোমার ভাইয়া এই সূত্রগুলো চলে আসবে না তখন তোমার স্পিড বাইরে যাবে দেখবা এটা করা। সবাই কি আমার কথা বুঝতেছো? হেবি মজা, মানে বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের চ্যাপ্টারের সাথে মজার টপিক, মানে চ্যাপ্টার 3 এর অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রা লজিক পুরোটাই মজা লাগবে তোমরা বুঝে করতে পারবে। হ্যাঁ ওকে সো এটা গেল। আমরা আরেকটা অঙ্ক দেখি আর একটা কাজ দিব তোমাদের, আমি সেটা হলো 9 নাম্বারটা করে দিব আর তোমরা বাসায় 6 নাম্বারটা করবা। এই যে শীটটা আছে এই শীটটা আমি ছুটির পরে গ্রুপে দিয়ে দিচ্ছি, বুঝছো ক্লাসে সবাই? জি স্যার। অনলাইন কপিটা দিয়ে দিব না, সফট কপি আর হার্ড কপি তোমরা কোচিং এ এসে সংগ্রহ করতে পারবা শাহজাহানপুর ব্রাঞ্চ থেকে, ঠিক আছে? আর যারা খিলগাঁওয়ে আসো, শাহজাহানপুরে যাও না, তাদের জন্য আমি খিলগাঁওয়ে কপি রেখে দিব না, তারা খিলগাঁও থেকেও সংগ্রহ করতে পারবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। নেক্সট 9 নাম্বার ম্যাথটা দেখো, এটা দিয়ে শেষ করে দিব। 6 শুধু তোমাদের আজকের কাজ। এখানে বলছে a b not c a not bc প্লাস কি a b not c প্লাস abc প্লাস a not c। যারা সবসময় মনে রাখবা একটা কথা, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে c। আচ্ছা সেটা পরে আসতেছি। এখানে 4টা রাশি আছে না, তুমি দুইটা দুইটা করে কমন নিবা এবং কোন দুইটাকে চুজ করবা জানো? যেইগুলোর মধ্যে বেশি কমন যায়। আমি একটু বুঝাই বলি, তুমি এই দুইটার মধ্যে চাইলে সি কমন নিতে পারতা, কিন্তু বেশি কমন তো যাচ্ছে না। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, দেখো ফার্স্টেরটা লাস্টেরটা যদি আমি কমন নিই, দেখো তো দুইটা জিনিস কমন নেওয়া যায় না? আর মাঝখানের দুইটা যদি আমি কমন নিই তাহলেও বলা হয় দুইটা জিনিস কমন নেওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? মানে যত বেশি কমন নেওয়া যায় তত তোমার জন্য ভালো। আমি কি বুঝাইতে পারছি? তবে আরেকটা কথা বলি, তুমি যেই নিয়মেই ম্যাথ করো তোমার ম্যাথ কিন্তু মিলবে, হয়তো একটু বড় হবে আর একটু ছোট হবে। সবাই কি বুঝতেছো? জি স্যার। ফাইন, তাহলে আসো
আমরা যে দুটা বেশি মিল আছে এই দুটাকে কাছাকাছি আনি। আচ্ছা এই দুটার মধ্যে কি কমন যায়? NOT C, তাহলে কমন নিলে কি হয়? B plus 1। আর এই দুটার মধ্যে কি কমন যায়? AC, কমন নিলে কি হয়? B naught plus B। তোমাদের কাছে জানতে চাই ভাইরা, B plus 1 এ কত হয়? ক্লাসের সবাই বলো। 1। B plus 1 এ A plus 1 এ 1, তাহলে B plus 1 এও কি হবে? 1 আর 1 একটু লিখতে হবে। আর B plus B naught এ কত হয়? A plus A naught মানে 1, তাহলে B plus B naught মানে কত হবে ভাইরা? 1 হবে। কোন কিছুর সাথে 1 গুণ করলে A into 1 এ কি হয়? A ই হয়। তাহলে A naught C into 1 আর AC into 1 আলটিমেটলি কি হবে? তাহলে কি হবে? এটা হবে A naught C আর এটা কি হবে? AC। এবার বলো এই দুটার মধ্যে কি কমন যায়? C কমন নিলে কি হয়? A naught plus A। আমি জানতে চাই A plus A naught মানে তো 1, তাহলে A naught plus A মানে কত হবে? 1। 1 লিখতে হবে। তোমাদের লাফাইতে মন চাবে, নিজেকে কি করবা? স্টপ করবা। C into 1 এ কি হবে? C। এটা রাইট সাইড। বুঝতেছো ক্লাসের সবাই? ওই দাঁড়াও, এখানে মনে হয় দেখা যাচ্ছে না। অনলাইনে যারা আছো অঙ্কগুলো কি মোটামুটি বুঝতে পারতেছো? জি স্যার। আজকে শীটটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব না, আর যারা গ্রুপে নাই হ্যাঁ তাদের জন্য আমি একটু হেল্প করতেছি। আমার এই যে যারা নতুন জয়েন করছো আজকে তাদের জন্য আমি একটু বলি, শোনো। তারা এই যে আমি আমার যে মেসেঞ্জার আইডিটা এটা আমি একটু তোমাদের গ্রুপে শেয়ার করতেছি। তোমরা আমাকে আজকে নক করবা, আমার আইডি পাবলিক করা আছে, আমাকে খুঁজে পাবা ইজিলি। এই দেখো এটা হলো আমার মেসেঞ্জার আইডি। তোমরা যদি আমার ফ্রেন্ড লিস্টে না থাকো তাহলে তুমি আমাকে নক করলে আমার এই যে মেসেজ রিকোয়েস্টে তোমাদের মেসেজটা আসবে, তাইলে ওইখান থেকে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিব। গ্রুপে অ্যাড হইলে ওইখানে সব ইনফরমেশন তোমরা পাবা। ক্লাসের সবাই কি বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝছি ক্লাসের সবাই। ওকে, বুধবার দিন দেখা হচ্ছে।